নমস্কার। খবরদার কথা নয়, আপনারা খবরটা সবাই পেয়েছেন। খবরদার কথা নয়ও নজর রেখেছিল দিল্লি রেল স্টেশনে ঠিক 48 ঘন্টা আগে যে ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে, সেখানেও সমস্ত ঘটনা চেপে যাওয়ার চেষ্টা এবং পরবর্তী সময়ে সাংবাদিকরাও আক্রান্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত বেশ কিছু ঘন্টা পরে আবিষ্কার হলো যে সরকার জানালেন যে 18 জনের মৃত্যু ঘটেছে। আসল সংখ্যাটা আমরা জানি না। আমরা এই কুম্ভ মেলাকে সামনে রেখে সরকারের যে নানা রকম কর্মসূচি যেটা থাকার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না। এত বড় কর্মকাণ্ড, এমন নিখুঁত ব্যর্থতা আর কাকে বলবো, সেটা নিয়ে আলোচনা করব। সদ্য কুম্ভ, এই মহাকুম্ভ থেকে ঘুরে এসেছেন, যদিও কুম্ভ স্নান ইত্যাদি বিষয়ে ওনার নিজস্ব একটা মতামত রয়েছে, কোনোদিন এগুলি ধারে কাছেও যাননি, কিন্তু মানুষের উপস্থিতি নিয়ে তার একটা বক্তব্য আছে, সেজন্যই উনি যান। যে পুরুষোত্তম রায় বর্মন আপনাদের অত্যন্ত পরিচিত, পুরুষোত্তমদার কাছে সরাসরি চলে যাব। স্ট্যাম্পেড একটা তো প্রায় আপনি উপস্থিতি ছিলেন তখন ওই জায়গায়, কুম্ভের সময়, মহাকুম্ভের সময় ওই জায়গাতেই, কাছাকাছি জায়গাতেই ছিলেন, পরিস্থিতি আপনি দেখেছেন। 48 ঘন্টা আগে দিল্লি স্টেশনের ভেতরে আরেকটা পদপিষ্টের ঘটনা ঘটলো। এটা কি সরকারি ব্যর্থতা বলবেন না আচমকা ঘটে গিয়েছে বলবেন? না, আচমকা তো ঘটেনি। এরকম ঘটনা ঘটার পূর্বাভাস ছিল এবং এই যে কালকে না 48 ঘন্টা পূর্বে নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্ট হয়ে সরকার হিসেবে 18, এটা প্রকৃত সংখ্যাটা অনেক বেশিই হবে। কারণ এই সমস্ত ঘটনায় সরকার কখনোই প্রকৃত তথ্য সামনে আনে না। এতগুলো মানুষ মারা গেল, এই মৃত্যুর দায় কোনোভাবে রেল কর্তৃপক্ষ এড়াতে পারে না। এবং এই এতগুলো মানুষ মারা গেল, এই রেল ব্যবস্থা বিপর্যস্ত হলো, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই ধর্মীয় উন্মাদনাকে সৃষ্টি করতে সরকার সাহায্য করেছে। কুম্ভ মেলায় প্রতি কুম্ভতেই ভিড় হয়, মানুষ যায়, এবং অনেক সময় কুম্ভেও দুর্ঘটনা ঘটে। এবারই প্রথম ঘটলো তা নয়, কিন্তু এইবারের দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হলো এইবার সরকার প্রচার করে এমন একটা উন্মাদনা তৈরি করেছিল, যার ফলে এইবারের ভিড়টা গত সমস্ত কুম্ভের ভিড়কে ছাপিয়ে গিয়েছিল। এখন যখন আমি এত লোককে আমন্ত্রণ করছি, তখন আমার সেই আমন্ত্রণকর্তা হিসাবে আমার দায়িত্ব ছিল পরিবহন ব্যবস্থাকে সুচারু করা, মানুষ যাতে ভিড় এড়ানো যায়, পদপিষ্ট না হয়। কারণ পদপিষ্টের ঘটনা তো কুম্ভেতে ঘটেছে। এই কুম্ভেতেই আজ থেকে অনেক বছর 10 আগে খুব সম্ভবত নয়াদিল্লি রেল স্টেশনে সেতু ভেঙে, ওভারব্রিজ ভেঙে অনেকে মারা গিয়েছিল। আর রেল তো চূড়ান্ত ব্যর্থ হয়েছে। রেলের কোথায় স্পেশাল ট্রেন? মানুষ হাপিত্তেশ করেছে ট্রেনের জন্য। ট্রেনের কাছে জানলা ভেঙে ট্রেনের ভিতরে ঢুকেছে, কারণ মানুষও যাবে। আবার এখন যে এই ট্রেন যদি ধরতে না পারে, দুদিন আবার কোথায় থাকবে, তার সমস্ত কিছু অনিশ্চিত হয়ে পড়বে। যে কোনোভাবে ট্রেনে উঠতে হবে। হাজার হাজার লোক ট্রেনে ওঠার চেষ্টা করছে। এটাকে তো এড়ানো যেত যদি ট্রেনের সংখ্যা বাড়ানো হতো আগের থেকে। এই কুম্ভ তো হঠাৎ করে 8 দিনের নোটিশে হয়নি। কুম্ভের জন্য তো 10,000 কোটি টাকার বাজেট ছিল উত্তরপ্রদেশ সরকারি। রেল কেন কুম্ভের জন্য আগাম ব্যবস্থা নিল না, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিল না, বিশেষ ট্রেনের ব্যবস্থা করলো না? নয়াদিল্লি রেল স্টেশনে যখন এত বড় ভিড় হচ্ছে, তখন ভিড় সামলানোর জন্য কেন ব্যবস্থা নিল না? এই প্রশ্নগুলো তো আসবেই। এখন দুর্ঘটনা ঘটার পর তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিশনের রিপোর্ট আদৌ কোনোদিন প্রকাশিত হবে বলে আমাদের জানা নেই। তো এই যে কুম্ভের মধ্যে 28 তারিখ রাত্রিতে যে পদপিষ্টের ঘটনা ঘটলো, সেখানেও প্রকৃত মৃত্যুর প্রকৃত সংখ্যা আসেনি এখনো। ত্রিপুরারই অনেকে আছেন,
যারা কুম্ভে গিয়ে নিখোঁজ হয়েছেন তাদের নাই ডেথ সার্টিফিকেট, নাই কিছু, তারা সন্ধান নেই। পশ্চিমবাংলার অনেকে আছেন যারা নিখোঁজ হয়েছেন, তাদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এই মানুষগুলো কোথায় যাবে? এবং প্রশাসন দায়িত্ব এড়াচ্ছে। এবং কুম্ভেতে আমরা তো প্রশাসন ভিআইপিদের স্নান নিয়ে ব্যস্ত। অদ্ভুত দৃশ্য, স্নান করছে ভিআইপিরা, ভেরি ভেরি ভিআইপিরা, আর ক্যামেরাম্যান স্নানের দৃশ্য ছবিবন্দি করছে। আমি তো পৃথিবীর কোথাও দেখিনি স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করতে হয়। এখানে স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করা হয় হোটেলের দিকে তাকিয়ে। এটা কুৎসিত বিভৎস বিষয়। আমি স্নান করবো, আমি পূর্ণ অর্জন করবো, ভালো কথা, তার জন্য ক্যামেরাম্যান দিয়ে চারদিকে ক্যামেরাম্যান থাকবে। স্নান তো একটা ব্যক্তিগত বিষয়। ও বুঝলাম যে মেলার মধ্যে আমি স্নান করছি সবার সামনে ধর্মীয় উদ্দেশ্যে, ভালো কথা, কিন্তু একে ভিআইপিদের জন্য ক্যামেরা বন্দি করে ক্যামেরাম্যান জলে নেমে ক্যামেরা ছবি তুলবে, সেই ছবি সবাইকে দেখানো হবে, বদমতলব। আর এই কুম্ভের মৃত্যুর জন্য সরকারি ব্যবস্থা, সরকারের ব্যর্থতা, অকর্মণ্যতা দায়ী। যদি রেলমন্ত্রীর বিন্দুমাত্র নৈতিকতা থাকতো, আমাদের দেশে মন্ত্রীদের নৈতিকতা নেই, বিন্দুমাত্র বিবেক বোধ থাকতো, ওনাদের পদত্যাগ করা উচিত ছিল। কোথায় পদত্যাগ তো করেননি, খুঁজেই পাওয়া যাচ্ছে না। গতকাল থেকে দেখা যাচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে। প্রশাসন একটা বিষয়, একটা তথ্য পেয়েছি খবরাখবর নিতে গিয়ে, যা দেখলাম, এই যে রেল স্টেশনে যে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো, এটা তো রেল সেফটিরই একটা অংশ। রেল স্টেশনের ভেতরে যেহেতু এই ঘটনা ঘটার ঠিক কয়েক ঘন্টা আগে রেল সেফটি বোর্ডের একটা মিটিং গিয়েছে, সেই মিটিং এ রেলমন্ত্রী নিজেই উপস্থিত ছিলেন। এই যে সেফটি বোর্ডের মিটিং বা ইত্যাদি ঘটনাগুলি আসলেও মানুষকে সেফটি দেওয়ার জন্য, না সমস্ত কিছু আইওয়াশ করার জন্য? রেলের সেফটি বোর্ড এরা তো ভিআইপিদের নিয়ে ব্যস্ত থাকে, ভিআইপিদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকে। সাধারণভাবেই রেলের যাত্রী পরিষেবার মান ক্রমশ কমছে। রেলে অনেক কথা বললে তো অনেক কথা, রেলে কর্মী সংখ্যা দিন দিন সংকোচন হচ্ছে। রেলের লোকো রানিং স্টাফরা, রেলের ড্রাইভাররা, কেবিনম্যানরা, গার্ডরা, তারা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিনা ছুটিতে কাজ করেন। তারা অত্যধিক কাজের চাপে তাদের স্নায়ু বিকল হচ্ছে। রেলের তো রেলকে তো গুটিয়ে আনা হচ্ছে। আর কিছু কিছু কসমেটিক চেঞ্জ করে বন্দে ভারত দিয়ে রেলের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জন্য যে রেল, সেখানে তো যাত্রী সেবা পরিষেবার মান দিন দিন কমছে। নিরাপত্তার প্রশ্নে দিন দিন গাফিলতি বাড়ছে, নিরাপত্তার প্রশ্নে দিন দিন কম্প্রোমাইজ করা হচ্ছে। এগুলো তো প্রত্যেক দিনের ঘটনা দেখছে। রেলকে বেসরকারীকরণ করা হচ্ছে, রেলের কর্মী সংখ্যা দিন দিন কমিয়ে দেওয়া হচ্ছে, রেলের ড্রাইভার কেবিনম্যানদের উপর অত্যধিক চাপ তৈরি করা হচ্ছে, সেই চাপের ফলে তাদের ব্রেকডাউন হচ্ছে। আর এই সেফটি কমিশন তারা কি করেন জানি না, তারা জানতেন না যে এই কুম্ভ এখন প্রায় শেষ লগ্নে পৌঁছেছে। এখন এই নয়াদিল্লি রেল স্টেশন কিংবা বেনারস রেল স্টেশন, এলাহাবাদ রেল স্টেশন, আশেপাশে রেল স্টেশনগুলো থেকে সমস্ত মানুষ বন্যার স্রোতের মতো কুম্ভের দিকে ছুটবে। এবং তোমরা এই মানুষের দুর্মাদনাটা তো এমনিতেই কুম্ভে মানুষ আসে, কুম্ভে মানুষ বছরের পর বছর আসে, বিনা নিমন্ত্রণে আসে, নিজের উদ্যোগে আসে। আগেও দুর্ঘটনা ঘটতো, কিন্তু এইবার কি তোমাদের দায়িত্ব বেশি। এইবার তোমরা সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে প্রচার করেছো, এইভাবে এমন ভাবে তোমার আইটি সেলকে ব্যবহার করেছো, এমন ভাবে হুজুগ তৈরি করেছো, এবার মানুষের ঢল অতীতকে ছাপিয়ে গেছে। অনেকের কাছে কুম্ভ একটা হুজুগ হয়ে গেছে। মধ্যবিত্ত উচ্চবিত্তের কাছে কুম্ভ হচ্ছে ফ্যাশন স্ট্যাটাস সিম্বল, কুম্ভে যাওয়া। এটা সোশ্যাল মিডিয়ার দৌলতে হচ্ছে। তাহলে তোমাদের আগে থেকেও প্রস্তুতি নেওয়া উচিত ছিল। একদম। সর্বশেষ যা তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, দুটো বিষয়ে যুক্ত করতে চাই। একটা হচ্ছে প্লেন ভাড়া, কুম্ভের যে জায়গায় এলাহাবাদ বা বেনারস পর্যন্ত প্লেনের ভাড়া প্রায় 50,000 টাকা পর্যন্ত উঠে গিয়েছে। সরকার বলেও কোনো কর্ণপাত করেনি। আমাদের তো অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রক রয়েছে, যাদের নিজস্ব কোনো বিমান নেই। যাই হোক, এই যে বিষয়টা, এই বিষয়ের সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করতে পারি, যেটা পুরুষোত্তম দা বললেন, যে রেল মন্ত্রী এই আসন গ্রহণ করে আছেন কেন? তিনি কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছেন। এটা একটা বেশ ভালো জিনিস। ভারতবর্ষে ইদানিং কালের ভেতরে যত রেল দুর্ঘটনা ঘটেছে বর্তমান রেলমন্ত্রীর সময়ে, উনি একটা কাজের কাজ করেছেন, খালি তদন্ত কমিটি কিন্তু বসিয়ে দিয়েছেন। এই তদন্ত কমিটির রিপোর্ট কি হলো পৃথিবীর কেউ জানে না। এটা রেলের তদন্ত কমিটি না হয় আমরা তো দাবি করবো বিচার বিভাগ তদন্ত কমিটি করা হোক। দিল্লি হাইকোর্টের কোনো কর্মরত বিচারপতি অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হোক না, বিচার বিভাগেও তদন্ত হোক। রেল দুর্ঘটনা হলে একটা অভিযোগ দাঁড়াচ্ছে উনি খালি রিল তৈরি করতে নাকি ব্যস্ত থাকেন, এমন অভিযোগও রয়েছে। যাই হোক, ঘটনাটা যেটা হচ্ছে,
নিরীহ 18 জন, যদি সরকারি তথ্য সঠিক হয়ে থাকে, 18 জন আপাতত মারা গিয়েছেন, এই তথ্য সবাইয়ের কাছে এসেছেন, সব কুম্ভকে সামনে রেখে। প্রথমে সর্বশেষ যে বিষয়টা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি কুম্ভতে গিয়েছিলেন, দেখেছেন, স্ট্যাম্পেডের দিন নিকটবর্তী জায়গাতেই উপস্থিত ছিলেন। এটা কেন হয়? এই যে পদপিষ্টটা কি অ্যাভয়েড করা যায় না? সরকার কি ইচ্ছে করলে পারে না, না টোটালি? তার জন্য ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, পরিকল্পনা, ম্যানেজমেন্ট, এগুলো তো একটা বিজ্ঞানসম্মত পরিকল্পনা, দৃষ্টিভঙ্গি প্রয়োজন হয়। এত বড় ইভেন্ট, এত লক্ষ কোটি মানুষ আসছে, আগে থেকেই তাদেরকে সেটা ভিড় নিয়ন্ত্রণ, ভিড়কে ছড়িয়ে দেওয়া, এগুলো তো থাকে। এই কাজটা কঠিন, কিন্তু কাজটা দায়িত্ব নিয়ে করতে হবে, প্রশাসনের দায়িত্ব তো এটা করা। আর এটা হয় না। আর একটা হলো প্রশাসন কি হয় এই সমস্ত ক্ষেত্রে ভিআইপিদের নিয়ে ব্যস্ত থাকে। আমার মতে এই সমস্ত কুম্ভ মেলাতে ভিআইপিদের যাওয়া বন্ধ করে দেওয়া উচিত। তোমাদের যদি পূর্ণ করতে হয়, ঘরের চৌবাচ্চায় স্নান করো, নাহলে বাড়ির পাশের নদীতে স্নান করো। কুম্ভের সময় নাটক করার জন্য আর মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে কুম্ভের সময় তোমরা যাবে, আমি তো বলবো উচিত রাষ্ট্রপতি থেকে শুরু করে সমস্ত সাধারণ মানুষের মধ্যে যাওয়ার দরকার নেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, ভিআইপি, সমস্ত হস্তিদের যাওয়ার প্রয়োজন নেই। কুম্ভ সাধারণ মানুষের জন্য, আর যদি যেতে হয় সাধারণ মানুষের মতো যাও। ওদের জন্য কি আলাদা একটা কুম্ভস্থান করা যায়? ওদের জন্য তো কুম্ভ আলাদা, কুম্ভ সঙ্গমে তো সাধারণ মানুষ যেতেই পারে না, ওরাই সব সঙ্গমে যাচ্ছে। আর এটা আমাদের নর্তন কীর্তনের ছবি দেখছি। আমার মতে এই কুম্ভ মেলার এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিতে হবে আমাদের দাবি করতে হবে আগামী কুম্ভগুলোকে নিরাপদ করা হোক। শুধু আগামী কুম্ভ মেলা নয়, যেখানে ধর্মীয় সমাবেশ, কোনো সমাবেশের জন ভিড় হয়, সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য আগে থেকে প্রশাসনকে সঠিক বিজ্ঞানসম্মত পরিকল্পনা নিতে হবে, এবং প্রশাসনকে মেলার ভিড় নিয়ন্ত্রণ, মেলার সুবন্দোবস্তের জন্য সমস্ত শক্তি নিয়োজিত করতে হবে, এবং প্রশাসনের শক্তি যাতে অন্যদিকে সরে না যায় তার জন্য এই সমস্ত মেলায়, কুম্ভ মেলায় ভিআইপিদের যাওয়ার উপর বিধিনিষেধ জারি করো। একটা কথা ঠিক, তা না হলে মানুষ এই সমস্ত মেলা বা ইত্যাদিতে যে উৎসাহ দেখাচ্ছেন যাওয়ার জন্য, উৎসাহে কিন্তু ভাটা আসবে। একটা তথ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করছি, সেটা হচ্ছে এই যে দিল্লি রেল স্টেশনে যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে, তার আগে রেল কর্তৃপক্ষের কাছে কিন্তু তথ্য ছিল যে কত মানুষ আসতে পারে। দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় 1500 করে টিকিট বিক্রি হয়েছিল। তাহলে তারা ব্যবস্থা নিলেন না কেন? তথ্য প্রকাশ যে এনডিআরএফ এর লোকরাও সেখানে ডাক পাননি, তাদের রাখা হয়নি, ব্যাপক নিরাপত্তার ব্যবস্থাও পর্যন্ত করা হয়নি। পদপিষ্টর ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে সেখানে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন, যাদের পরিবার লোক তাদের মারা গিয়েছেন, তাদের পক্ষ থেকেই বলা হচ্ছে ইভেন কোনো ক্যামেরাম্যান, সাংবাদিক বন্ধুদের সেখানে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছিল, এবং কারোর ক্যামেরা এবং টেলিফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, এই অভিযোগও পাওয়া গিয়েছে। যে ঘটনাটাই ঘটেছে আমরা তার নিন্দা করি, এবং যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি খবরদার কথা নয়, শোক প্রকাশ করছে। আশা করছি আমরা শোকার্ত। এতগুলো মানুষ মারা গেলেন, তারা তো পূর্ণ অর্জন করার জন্য যাচ্ছে, তাদের বিশ্বাস মতো তাদের যাওয়ার অধিকার আছে। তারা মারা গেলেন সরকারি ব্যবস্থার ব্যর্থতার জন্য। এটা সত্যিই শোক, আমরা ভারাক্রান্ত, আমরা সমবেদনা জানাই, এবং আমরা চাইবো তাদেরকে প্রকৃত পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হোক, যারা মারা গেছেন তাদের স্বজনদের, পরিজনদের। খবরদার কথা নয়, পুরুষোত্তমদার এই কথার সঙ্গে সহমত পোষণ করে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।